পৃথিবীর মধ্যে তাদের ঈমান নসিব হয় নাই। আমরা দুর্বল হলেও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। এই ঈমানকে যদি রক্ষা করতে পারি, অনন্তকালের জীবনে আগুন থেকে বেঁচে যাব এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এই ঈমান মুসলমানদের হরণ করার জন্য, এই ঈমান এবং ইসলামকে এই জমিন থেকে মিটা দেওয়ার জন্য হাজারো চক্রান্ত ষড়যন্ত্র ইসলামের শত্রুদের পক্ষ থেকে অনবরত চলছে, ঠিক না ঠিক? আজকে যদি ওই ঈমান যদি আমি রক্ষা করতে না পারি, আমার ভয়াবহ অনন্তকালের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অতএব আমি সংক্ষেপে কথাই বলতে চাই, ওই ঈমান নিজের অন্তরের মধ্যে দৃঢ়ভাবে গাঁথতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। নিজের জীবনের সর্বত্র ঈমানকে অনুসরণ করে জীবনকে ঈমানের আলো দ্বারা আলোকিত করতে হবে এবং এই জমিনকে আল্লাহর দ্বীন ইসলাম দ্বারা এমন এক ফেদা কায়েম করতে হবে, সমস্ত মানুষ যেন আল্লাহর হুকুম পালন করে ইসলামের দুনিয়া আখিরাতের কল্যাণ জীবনে লাভ করতে পারে। এই জন্য আমাদের সামনের দিনে সকল ধরনের পদক্ষেপ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? আমরা এই ঈমান ও ইসলামের ক্ষেত্রে দুনিয়ার কোনো চক্রাঙ্গানি, দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো প্ররোচনা, দুনিয়ার কোনো ওয়াসওয়াসা প্রোপাগান্ডা আমরা পরোয়া করব না। যে কোনো মূল্যে আমার ঈমানকে রক্ষা করব, যে কোনো মূল্যে ইসলামকে রক্ষা করব, যে কোনো মূল্যে কোরআন ইজ্জত রক্ষা করব, যে কোনো মূল্যে আল্লাহর জমিনকে আল্লাহর দ্বীনের জন্য নিশ্চিত করব। যা দিতে হয়, আমার রক্ত দেওয়া, আমার জীবন দেওয়া, আমার গর্দান দেওয়া, আমার দুনিয়ার সবকিছুকে বিসর্জন দেওয়া, সবকিছুর জন্য আমি প্রস্তুত। ইসলাম ছাড়তে প্রস্তুত নয়, ঈমান ছাড়তে প্রস্তুত নয়। এই জমিন বেঈমানদের কাছে ইজরা দিয়ে দিব, কোনোদিন সম্ভব হবে না। এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর, এই জমিন মুমিনদের, এই জমিন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসীদের। অতএব এই জমিনে আমরা আর সুযোগ দিব না। যা চাবে কুফরের রাজত্ব এই জমিনে চালাতে, তাদেরকে আর সুযোগ দিব না। ঈমানদারদেরকে শপথ নিতে হবে, উলামায়ে কেরামের নেতৃত্বে এই জমিনে ইসলাম কায়েম করতে হবে। আজকে যে আহ্বান আসবে সামনে, নির্বাচন সহ সমস্ত বিষয় উলামাদের ডাকে আমরা সারা দিব তো ইনশাআল্লাহ, আমরা পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমার জান মাল সাহাবায়ে কেরামের জীবনটা তাকায় দেখি, মুআয মুআওয়াজ ছোট ছিলেন, হযরত হামজা বড় ছিলেন, হযরত ইবনে মাকতুম অন্ধ ছিলেন, হযরত বিলাল হাবশী বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন। নারী, শিশু, বৃদ্ধ সর্বস্তরের সাহাবায়ে কেরাম ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে রক্ষার জন্য, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি, অনন্তকালের জান্নাতে আল্লাহর দিদার নসিবের জন্য তারা রক্ত, তারা জীবন সবকিছুকে ওয়াকাতরে রাজপথে ঢেলে দিয়েছেন। কাফেরদের, আবু জাহেলের, ফেরাউন উত্তরসূরিদেরকে ওই সমাজ থেকে উৎখাত করে কালেমার ঝান্ডা সসম্মানে ইজ্জতের সর্বোচ্চ চূড়ায় প্রতিষ্ঠিত করেছিলেন এবং মুসলমান ইজ্জত, অধিকার, সম্মান, মর্যাদার সমস্ত কিছু হক আদায় করে এই জমিনের শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ সোপানে তারা প্রতিষ্ঠিত